Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video. Hope that all of you good by the grace of Allah. This is Mohim Akhtar, your study friends. We learn together, inshallah we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. In this video, I would like to share how to use verb. আজকে আমরা ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স মেক করব প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অনুসারে। আমরা সাধারণত জানি ভার্বের তিনটি রূপ, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। সংক্ষিপ্ত রূপে আমরা একে B1, B2, B3 হিসেবেও জানি। এই অনুসারে আজকে আমরা কিছু সেন্টেন্স গঠন শিখব। তাহলে শুরু করা যাক। আজকে আমরা বেসিক কিছু সেন্টেন্স তৈরি করব প্রেজেন্ট অথবা B1 ক্ষেত্রে, করি অথবা করে। আই গো আমি যাই, আই সি আমি দেখি, আই নো আমি জানি, আই সিং আমি গাই, আই ইট আমি খাই। যদি বলি করি না তখন আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট প্লে আমি খেলি না, আই ডোন্ট নো আমি জানি না, আই ডোন্ট সি আমি দেখি না, আই ডোন্ট ইট আমি খাই না। একইভাবে যদি প্রশ্ন করা হয় তখন ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ নো তুমি কি জানো, ডু ইউ প্লে তুমি কি খেলো, ডু ইউ ইট তুমি কি খাও, ডু ইউ সি তুমি কি দেখো। পাস্ট অথবা B2 করেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই স আমি দেখেছিলাম, আই নিউ আমি জেনেছিলাম, আই এট আমি খেয়েছিলাম। যদি না হয় যে করেছিলাম না সেক্ষেত্রে আই ডিডেন্ট গো আমি গিয়েছিলাম না, আই ডিডেন্ট সি আমি দেখেছিলাম না, আই ডিডেন্ট নো আমি জেনেছিলাম না, আই ডিডেন্ট ইট আমি খেয়েছিলাম না। একইভাবে যদি প্রশ্ন করা হয় ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, ডিড ইউ সি তুমি কি দেখেছিলে, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিড ইউ নো তুমি কি জেনেছিলে। পাস্ট পার্টিসিপল অথবা B3 করেছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভ সিন আমি দেখেছি, আই হ্যাভ ইটিন আমি খেয়েছি, আই হ্যাভ নোন আমি জেনেছি। যদি না হয় সেক্ষেত্রে আই হ্যাভেন্ট গন আমি যাই নাই, আই হ্যাভেন্ট ইটেন আমি খাই নাই, আই হ্যাভেন্ট সিন আমি দেখি নাই, আই হ্যাভেন্ট নোন আমি জানি নাই। যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ নোন তুমি কি জেনেছো, হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো, হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো। ভার্বের এই তিনটি ফর্ম যদি আপনি জানেন তাহলে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য, তাই আমাদেরকে ভালোভাবে ভার্ব জানতে হবে, শিখে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস করলে তবেই আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।